সোনামুখীর কুরুমপুরে অনুষ্ঠিত হলো এমএলএ কাপের ফাইনাল পর্ব। উপস্থিত টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা হিরণময় চট্টোপাধ্যায় গ্রাম বাংলার প্রতিভাদের তুলে ধরতে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির উদ্যোগে গত 7 ফেব্রুয়ারি নবাসন হাই স্কুল মাঠে শুরু হয়েছিল এমএলএ কাপের উদ্বোধনী ম্যাচ। এমএলএ কাপে সোনামুখী বিধানসভার অন্তর্গত মোট 18টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছিল। দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার সোনামুখীর কুরুমপুরে এমএলএ কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো, যেখানে অংশগ্রহণ করেছিল সোনামুখী বাবা মনোহর দাস ক্রিকেট একাদশ ও পাত্রসায়ের অঞ্চলের ক্রিকেট একাদশ। দুই দলের মধ্যে টানটান লড়াই শেষে সোনামুখী বাবা মনোহর দাস ক্রিকেট একাদশ বিজয়ী হয়। এদিনের ফাইনাল পর্বে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা তথা রাজ্য বিজেপি নেতা হিরণময় চট্টোপাধ্যায়, এমএলএ কাপের উদ্যোক্তা ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা ও বিশিষ্ট সাহিত্যিক ডক্টর রামপ্রসাদ বিশ্বাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ফাইনাল ম্যাচ দেখতে মাঠের চারিদিকে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে একটা অংশ মনে করছেন, যেহেতু মাঠে হিরণময় চট্টোপাধ্যায়ের মতন তারকা উপস্থিত ছিল, তাই তাকে দেখতে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। এই ক্রিকেট খেলার মধ্যে দিয়ে আগামী দিনে গ্রাম বাংলার প্রতিভারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে বলে মনে করছে শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের শোনাচ্ছি। কিভাবে এলো এটা তো বলার অপেক্ষাই রাখে না। আমি নিজে ক্রিকেট খেলেছি, যে মাঠে খেলা হলো আমার 6টা মাঠ ধরে সব মাঠেই খেলেছি, এই মাঠেও খেলেছি, ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, জয়ী হয়েছি, অনেক পুরস্কার দলীয়ভাবে পেয়েছি, ব্যক্তিগতভাবে পেয়েছি। খেলাধুলা ভালো লাগে। এবার আমি জানি আমাদের গ্রাম বাংলায় অনেক প্রতিভা আছে, তারা কিন্তু তাদের প্রদর্শনী করতে পারছে না। এখন এই ক্রিকেট এমন জায়গায় চলে এসেছে গ্রাম বাংলায়, যেখানে টাকা নিয়ে বাইরে থেকে ছেলেরা এসে খেলছে, তাতে লোকাল ছেলেদের খেলার কোনো মান হচ্ছে না। তাই একটা টার্গেট করেছি যে আমার বিধানসভা এক একটা যে অঞ্চলের ছেলে সে সেই অঞ্চলের হয়ে খেলতে পারবে, যার জন্য 15টা অঞ্চল থেকে 15টা টিম নেওয়া হয়েছে, আর পৌরসভা থেকে 3টি টিম নেওয়া হয়েছে। বিধানসভার বাইরে কোনো খেলোয়াড় এখানে অংশগ্রহণ করতে করেনি। আমাদের এরকম একটা পদ্ধতি ছিল। এর মাধ্যমে এই যে ছেলেগুলো অনেকদিন থেকে খেলাধুলার মধ্যে রইলো, দর্শকরা আনন্দ নিয়েছে, সবাই ভালো লেগেছে, মানুষের এত ভালোবাসা পেয়েছি, ভালো লেগেছে। মোট 18টা টিমকে নিয়ে খেলা হয়েছে। খেলাটা চলছে প্রায় 1.5 মাস ধরে। মাঝখানে বন্ধ ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার থাকার সময়, আমরা যাতে কোনো রকম সমস্যা না হয় পরীক্ষার্থীদের, সেটা মাথায় রেখে ফাইনালটা আমরা দেরিতে করলাম। ফাইনালে 2টো দল অংশগ্রহণ করেছিল। এই 18টা দলের মধ্যে ফাইনালে উঠেছিল নবাসন বাবা মনোহর দাস ক্লাব এবং পাত্রসায়ের নবাসন নয়, সোনামুখী বাবা মনোহর দাস এবং পাত্রসায়ের অঞ্চল, এই 2টো টিম ফাইনালে উঠেছিল এবং ভালো খেলেছে। 2টো টিমের মধ্যে ভালো খেলোয়াড় আছে, ভালো খেলা হয়েছে এবং প্রত্যেকটা খেলোয়াড় এত সুন্দর খেলোয়াড় সুলভ মনোভাব দেখিয়েছে, কল্পনার অতীত। আজকেও ভালো খেলা হয়েছে, যদিও জিতেছে বাবা মনোহর দাস সোনামুখী, কিন্তু পাত্রসাও ভালো খেলেছে। আর আজকে এমন পরিস্থিতি হয়েছে, মাঝে মধ্যেই বৃষ্টি অনেকটা ডিস্টার্ব করেছে, দর্শক প্রচুর হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, খুব ভালো লাগছে। 22 সাল থেকে, 22 সালে আমি বিধায়ক, 21 সালে হয়েছি। 22 সালে প্রথম এই এমএলএ কাপ করেছিলাম। তখন হয়তো এত বড় করে হয়নি, ছোট করে হয়েছে। আস্তে আস্তে পরিকল্পনা হয়েছে, ওই খেলা ছেড়ে অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একদম প্রত্যেক বছরই চলবে এবং খেলোয়াড়দের মধ্যে খুব উৎসাহ আছে এই খেলাটা নিয়ে। সবাই আনন্দের সঙ্গে খেলছে, সবাই অংশগ্রহণ করছে। মানুষের এত উৎসাহ, এত উৎফুল্ল, মানুষ এত উৎফুল্লতা, এত উৎসাহ দেখে গেছি। সোনামুখীর মুগ্ধ হয়ে গেলাম। সোনামুখী আমি বড় ফ্যান হয়ে গেলাম। কি বলবেন? মানুষ খেলার মধ্যে যে আনন্দ উপভোগ করছেন, তার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। প্রত্যেক বছর যেন এরকম খেলা হয়, মানুষ যেন এরকম উৎসাহের সঙ্গে। আইপিএল শুরু হচ্ছে তো, আমরা গ্রামের ছেলে, আমাদের আইপিএল আর কি, আমরা পাড়ায় গ্রামের মাঠে গেলে বড় হয়েছি, এটাই সবচেয়ে বড় জিনিস।